ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটিকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে সংগঠনটির দুই পক্ষ। মঙ্গলবার বিকেলে উপজেলার ডাকবাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন উপজেলা কমিটির নেতারা। সংগঠনের নেতারা বলেন, ৩ জুলাই সংবাদ সম্মেলন করে যে পক্ষ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তারা অবৈধভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে তা করেছে। এসব অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান তারা। সংগঠনের আহ্বায়ক হামিদুর রহমান রানা তার বিরুদ্ধে ওঠা পুকুর খনন, চাল বাণিজ্য, বালু ব্যবসা ও গরুর হাটে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, এসব মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। একটি মহল রাজনৈতিকভাবে তাকে হেয় করার চেষ্টা করছে। অপপ্রচার এবং মিথ্যা অভিযোগ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটির আহ্বায়ক হতে পারে নাই বলে, পদ পায়নি বলে আমার উপরে এই মিথ্যা প্রচার তারা চালিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে তার মূল বক্তব্য, যে আহ্বায়ক না হতে পারার জ্বালায়, সভাপতি হতে না পারার জ্বালায় তার মনের ভিতরে যে ক্ষুধার্ত অনুভব করছি, এটাই হচ্ছে তার মূল লক্ষ্য, যে সে আহ্বায়ক হতে পারে নাই। আমাদের এই যে নতুন কমিটির বিপক্ষে যে তারা যে বিভিন্ন মিথ্যাচার চালাচ্ছে, এর জন্য আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব। এমনকি আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীল যারা আছেন তাদেরকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো। অবশ্যই যেহেতু এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপপ্রচার, মিথ্যাচার দেওয়া হয়েছে, অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটা আছে এরাই এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে।